হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। দেখো কি সহজে একটি স্কুল আঁকাতে হয় সেই পদ্ধতি দেখাবো। প্রথমে একটি স্কেল লাগবে। আমি ডাইরেক্ট সাইন পেন দিয়ে করছি, তোমরা চাইলে পেন্সিল দিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছা। প্রথমে আগে স্কেল সোজা উপরে দুটা টান দিয়ে দিচ্ছি, এরপরে এই পাশে একটু মিলাই দেবো ছোট্ট করে, এ পাশেও মিলাই দিলাম। এরপরে একদম লম্বা দাগ, যতখানি আমি স্কুল করতে চাই, মাঝখানের যে বিল্ডিংটা করতে চাই সেটা করে ফেললাম। করার পরে এখন দুই সাইডে একই রকম করে সমান দাগ দিয়ে নিচ্ছি, এপাশে একটু এপাশে একটু সেমভাবে একই মাপ করে। তারপর একদম লম্বা করে দাগ টেনে টেনে ফেলবো, ডাবল করে দিচ্ছি, উপরের অংশটি লাগাই ফেললাম। এরপরে নিচের অংশটা মিলাই দিচ্ছি সেমভাবে। তোমরা চাইলে পেন্সিল দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে উপরে দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো দিয়ে দিলাম, এটাকে ডাবল করব, তাহলে স্কুলটা দেখতে একটু সুন্দর লাগবে। সেমভাবে এখানেও মিলে দিচ্ছি, হয়ে গেল। এখন আমরা এখানে ছোট্ট একটু জায়গা রাখবো যেখানে স্কুলের নামটা লেখার জন্য, চার কোনো একটি জায়গা হয়ে গেল। এরপর আমরা দরজা করব। দরজার জন্য মাঝামাঝি বরাবর দুইটা টান দিচ্ছি, এরপরে একদম সোজা করে নিয়ে নিচের দিকে পর্যন্ত দিয়ে দিব, যতখানি দরজা পর্যন্ত রয়েছে সে পর্যন্ত হয়ে গেল। এরপরে দুই পাশে করা হয়ে গেল। এরপর আমরা মাঝখানে একটা গোল দেবো, এখানে একটা ঘড়ি আঁকাবো, স্কুলের যে ঘড়ি থাকে সেটা আঁকানো দেখাচ্ছি। এরপরে জানালা করতে হবে। জানালা তো তোমরা জানোই, খুবই ইজি। আগে ছোটো ছোটো করে দাগ দিয়ে নিচ্ছি উপরে নিচে। তোমাদের বোঝার সুবিধার্থে খুব স্লো করে দিয়েছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং সুন্দর করে আঁকা শিখতে পারো। দেখো চার কোণা খুব সুন্দর জানালা হয়ে গেল। সেমভাবে এখানেও করতে হবে। তার আগে আমি মাঝখানে পার্টিশনটা দিয়ে নিচ্ছি, ডাবল টান দেব, এপাশেও ডাবল টান করে ফেললাম। এরপর জানালার দাগগুলো দিয়ে নেব তিনটা করে। এরপরে চার কোণা করে মিলাই দিচ্ছি, দুই পাশে সোজা সোজা টান করে মিলাই দিচ্ছি। এটা ডাবল করে দিব সেমভাবে এপাশেও। জানালা দাগটা দিলাম, উপরে অংশগুলো ছোটো ছোটো করে দিয়ে তারপর স্কেল দিয়ে মিলাই দিচ্ছি। ডাইরেক্ট হাত দিয়ে করতে পারো বা স্কেল দিয়ে করতে পারো ছোট্ট সোনামণিরা। এরপরে এখানে আমরা দরজা আঁকাচ্ছি। উপরে টান সোজা করে দিলাম, এপাশে মিলাই দিলাম, উপরে একটু রাউন্ড করে দিচ্ছি, এটারও সেম রাউন্ড করে দিব। এখানে তিনটা দাগ দিব দেখতে সুন্দর লাগার জন্য। দরজা করে ফেললাম, সেমভাবে বেশি করে ফেললাম। তারপরে নিচে সিঁড়িটা করছি, সিঁড়িটা একটু মোটা করে দিব, দেখতে আরও সুন্দর লাগে। এরপরে একটু ছোট ছোট স্কুলের সামনে যে গাছ থাকে সেই গাছটা বোঝানোর চেষ্টা করছি। সেমভাবে এপাশেও করে দিলাম, একটু ডাল দিয়ে দিলাম। তারপরে এপাশে আমরা রাস্তা, এখানে আরেকটু ডাবল করে দিব। এবার রাস্তা টানবো, উপরের দিকে চিকন আস্তে আস্তে মোটা হয়ে যাবে, সেটা বোঝানোর চেষ্টা করছি পার্সপেক্টিভ অনুযায়ী। রাস্তাটা করা হয়ে গেল, এই দাগটা ডাবল করে দিলাম, সেমভাবে এপাশেও ডাবল করে দিচ্ছি। এখন আমরা প্রাচীর করব। প্রাচীরের অংশটুকু সাইড দিয়ে ডাবল উপরের অংশ দিলাম, তারপর নিচের অংশটা করে ফেললাম। বেশি মোটা করা যাবে না, একটু চিকন, দেখতে সুন্দর লাগে। তারপর উপরের দাগ দাগ সমান সমান করে দিচ্ছি, এপাশেও সেমভাবেও। এখানে একটু ফাঁকা রাখছি কারণ এখানে একটা গাছ দেব, দেখতে আরও সুন্দর লাগবে। প্রথমে আমি ডাল করে ফেলবো, ডালের অংশ করছি ভি আকৃতি করে, খুব ইজিভাবে। গাছ কীভাবে আঁকাতে হয় এর সহজ পদ্ধতি অবশ্যই আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেমভাবে উপরে ডালপালাগুলো দিয়ে দিলাম, উপরে অংশটা করে ফেলছি এপাশে। এরপরে ভিতরে একটু দাগ দিয়ে দিচ্ছি, গাছের ভিতরে একটু বাকলের দাগগুলো থাকে সেটা বোঝানোর চেষ্টা করলাম। এপাশে দিগন্ত, সেমভাবে এপাশে দিগন্ত। উপরে অংশটাকে একটু ঘড়ি আঁকাবো, তিনটা ছোট্ট করে দাগ। এরপরে উপরে একটা ফ্ল্যাগ দিব, ফ্ল্যাগটা দেওয়া হয়ে গেল, সেমভাবে উপর দিকে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের স্কুল ড্রয়িং।
তোমরা চাইলেই খুব সহজেই একটি স্কুল ড্রয়িং করতে পারো। ধন্যবাদ।